আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৩ জানুয়ারি ২৪ সাবেক জামাত শিবির হয়েও রাজনীতিতে অনন্য উচ্চতায়। কত বড় ঘটনা দেখুন। কারণ কি, রহস্য কি? দর্শক, সাবেক জামাত শিবির নেতাদের সমন্বয়ে গঠিত এবি পার্টির কথা বলছি। এবি পার্টিতে দু একজন লোক আছে যারা অন্য দল থেকে এসেছে, গণ অধিকার পরিষদ থেকে এসেছে, এরকম কিছু লোক রয়েছে, বামপন্থা থেকে এসেছে এরকম লোক রয়েছে, ছাত্রদল ছাত্রলীগ করতে এরকম লোক রয়েছে, কিন্তু তাদের নেতৃত্বে দল প্রতিষ্ঠিত হয়নি কিংবা চলছেও না। এবি পার্টির প্রতিষ্ঠা, ফ্রেমওয়ার্ক সব কিছু সাবেক জামাত শিবির। এই বাস্তবতাটা মাথায় রাখতে হবে আমার এই আলোচনাটা বুঝতে হলে। তো এবি পার্টি একটা ছোট দল, তারা সাংগঠনিকভাবেও এখন পর্যন্ত সফল হতে পারেনি, আলাদা কোনো চমক দেখাতে পারেনি, কিন্তু একটা দিকে রাজনীতির তারা চমক দেখিয়েছে এবং প্রতিষ্ঠিত, নিবন্ধন পাওয়া, পুরনো ২০-৩০ বছর বয়স এমন দলের চাইতে অনেক বেশি উচ্চতা এবি পার্টি মুহূর্তের মধ্যে চলে গিয়েছে। এর কারণটা কি কি সেই বিষয়টা দর্শক, ডিপ্লোম্যাটিক অঙ্গনে এবি পার্টির যে পথ চলা, বিদেশিদের কাছ থেকে এবি পার্টি যে গুরুত্ব পাচ্ছে, সেটা রাজনীতিতে তাদেরকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। দেখেন, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল আসে বাংলাদেশে, তো অনিবন্ধিত দল শত শত, হাজার বললেও ভুল হবে না, কিন্তু নিবন্ধিত দলগুলোই সবাই বৈঠক করার সুযোগ পায় না ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে, কিন্তু এবি পার্টি বৈঠক করার সুযোগ পায়। এবি পার্টি বিভিন্ন কূটনৈতিক গ্রাউন্ডে দাওয়াত পায়, যুক্তরাষ্ট্র দাওয়াত দেয়, ইউরোপিয়ান ইউনিয়ন দাওয়াত দেয়, ব্রিটিশ হাই কমিশন দাওয়াত দেয়, জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি তার সাথে মাঝে মাঝে কথাবার্তা বলে, আড্ডা দেয়, বৈঠক করে। এবং এবার যে ঘটনাটা ঘটেছে সেটা আরও বড়, এটা অনেকটা অস্বাভাবিক এবং অনেক উচ্চতা এবি পার্টিকে নিয়ে গিয়েছে, বিএনপির কাছাকাছি। মার্কিন একটা বিশেষজ্ঞ দল বাংলাদেশে আছে, আপনারা জানেন, তাদের সাথে এবি পার্টির বৈঠক হয়েছে। তারা নির্বাচন বিশেষজ্ঞ দল, স্বাভাবিকভাবে নির্বাচন নিয়ে তারা গবেষণা করবে, কিন্তু ইন্টারেস্টিং, তারা নির্বাচনের বাইরে থাকা বিএনপির সাথে বৈঠক করেছিল। তো বিএনপির সাথে বৈঠক করেছে, এটা একটা বিষয় যে বিএনপি বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি হতে পারে না। তো নির্বাচনের বাইরে থাকা দলগুলো তো আরও অনেক অনেক বড় বড় দল আছে, কিন্তু কারোর সাথে কোনো বৈঠক নেই। এবি পার্টির সাথে বৈঠক করেছে, নির্বাচনের বাইরে আছে, তারপরও এটা নিঃসন্দেহে এবি পার্টিকে অনেক উচ্চতায় নিয়ে গিয়েছে। এর কারণটা কি? তা আমি এই যে বিভিন্ন কূটনৈতিক মিশনের কাছে অত্যন্ত গুরুত্ব পাওয়া, দেশে বিদেশে বিভিন্ন এম্বাসিগুলোর সাথে বা বিভিন্ন সংস্থার সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এবি পার্টির আছে, এবং সেটা জামাত ইসলামের চাইতে বেশি, জামাত ইসলামের চাইতে ডিপ্লোম্যাটিক্যালি বেশি মূল্যায়ন পাচ্ছে এবি পার্টি। এটা রহস্য বা এটার কারণ একটাই, যে তারা সাবেক জামাত শিবির। সাবেক জামাত শিবির না হলে এটা তারা কিছুতেই পেত না। কারণটা আমি আগেও বলেছি, আবারও বলছি, কারণ হচ্ছে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। জামাত ইসলামীর ডিপ্লোম্যাটিক করে দায়িত্ব পালন করতেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। যেরকম বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী সব কিছু সমন্বয় করেন, ওরকম জামাতের ডিপ্লোম্যাটিক সব কিছু সমন্বয় করতেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। আর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যেহেতু এবি পার্টির উপদেষ্টা, তো ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সাথে যেহেতু অনেক যুগ যুগ ধরে জামাত করার কারণে সারা পৃথিবীব্যাপী একটা কমিউনিকেশন তৈরি হয়েছিল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের, সেই কমিউনিকেশন এখন এবি পার্টি ব্যবহার করছে, সেই সুবিধা পাচ্ছে। আর জামাত থেকে অনেক লোক, অনেক যোগ্য লোক, যারা পলিটিক্যাল দিকে বিবেচনায় অসম্ভব যোগ্যতা রাখে বা রাখত, তারা জামাত থেকে চলে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে তারা সেটাকে পারফেক্টলি ইউজ করতে পারছে, ইউটিলাইজ করতে পারছে, সেটাই ঘটেছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা রাজনীতি করে, যারা বের হয় ছাত্রনেতা, তাদের চাইতে যোগ্য অন্য কেউ হওয়ার কথা নয়। যেমন শিবিরের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাধারণত হয় না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাকগ্রাউন্ডের হয়। তো শিবিরের সভাপতি হলেও বাস্তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসাবে যিনি বিদায় নেন, তিনি যদি রাজনীতিতে থাকেন, দেশে বিদেশে বা জাতীয় রাজনীতিতে তার অবস্থান মজবুত করার সুযোগ বেশি থাকে, তার কানেক্টিভিটি বেশি থাকে, তার গ্রহণযোগ্যতা বেশি থাকে। এটা বাংলাদেশের রাজনীতির একটা বাস্তবতা। তো সেই হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের একটা বড় অংশ তারা এবি পার্টি হয়ে গিয়েছে, এবং তারা অনেকে আমাদের ইউকেতে পড়াশোনা করেছে, গোল্ডস্মিথ ইউনিভার্সিটিতে, লিঙ্কন সিনে। এই যে একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের একটা পরিচয়, কেউ ইউএসএ, তুরস্কতে, পৃথিবীর বিভিন্ন দেশে, তো এটা কাজে লাগাচ্ছে। যে সুফলটা পাওয়ার কথা ছিল জামাতের,
তো সাবেক জামাত শিবিরের লোকজন এবি পার্টিতে যাওয়ার কারণে সেই জামাতের সময় যে যোগ্যতাটা অর্জন করেছে সেই যোগ্যতাটা এখন এবি পার্টিতে এসে কাজে লাগাচ্ছে। এর ক্রেডিট কিন্তু জামাতের। এই যে এবি পার্টি এখন রাজনীতিতে যথেষ্ট উচ্চতায়, কূটনৈতিক অঙ্গনে যথেষ্ট যোগাযোগ, যথেষ্ট গুরুত্ব পাচ্ছে, এবি পার্টির মতো ছোট দলের ক্ষেত্রে যেটা অনেক বড়, এর ক্রেডিট অবশ্যই জামাতকে দিতে হবে। জামাত বাদ দিয়ে আলাদা কোনো ক্রেডিট, আলাদা কোনো গ্রাউন্ড তৈরি করতে পারা, স্পেশালি আলাদাভাবে কোনো মূল্যায়ন পাওয়ার তেমন কোনো কারণ দেখে। তবে একটা কারণ আছে যে আসলে জামাত যে রাজনীতি করে গণতান্ত্রিক কারণে বা থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হওয়ার কারণে পশ্চিমের অনেকে জামাতকে মূল্যায়ন করে বা মূল্যায়ন করতে বাধ্য। কিন্তু আসলে জামাতকে কেমন দল হিসাবে দেখতে চায় উদার গণতান্ত্রিক শক্তি হিসাবে পশ্চিমারা, জামাতকে এবি পার্টি টাইপের দল হিসেবে অনেকে দেখতে চায়, তাহলে জামাতের প্রতি আরও বেশি প্লিজড হতো। তো এই যে পশ্চিমা ফিলোসফি, এটার সুফলও এবি পার্টি পাচ্ছে, কোনো সন্দেহ নেই। দর্শক, প্রথম আলোর রিপোর্ট, মার্কিন বিশেষজ্ঞ দলের সঙ্গে এবি পার্টি নেতাদের বৈঠক। এটা বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন বা কেমন কি যুক্তরাষ্ট্র কি করে এইভাবে যতটুকু মূল্যায়ন করা যায়, আমি তার চাইতে এটা সাবেক জামাত হিসাবে মূল্যায়ন করতে চাই, যেটা করলাম। তারপর দেখি বাংলাদেশের রাজনীতিতে আলাদা এর কোনো ইম্প্যাক্ট আছে কিনা। আমার বাংলাদেশ পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচন দেশকে আরও বিভক্ত ও গভীর সংকটে নিপতিত করবে। বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের যৌথ মূল্যায়ন দলের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা বলেন। নির্বাচন পর্যবেক্ষক সংস্থা বা দল নয়, এরা হচ্ছে যৌথ মূল্যায়ন দল। এই বিষয়টা বুঝতে, পর্যবেক্ষণ জিনিসটা ভিন্ন। যুক্তরাষ্ট্র কোনো পর্যবেক্ষক পাঠায়নি। গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আন্তর্দলীয় সহিংসতা, নির্বাচন পূর্ব ও পরবর্তী সহিংসতা পর্যবেক্ষণে আসা মার্কিন যৌথ মূল্যায়ন দলের সঙ্গে এবি পার্টির নেতারা বৈঠক করেন। অংশীজন ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার অংশ হিসেবে এই বৈঠক করেন। তো অংশীজন তো কত রাজনৈতিক দল, কিন্তু এবি পার্টি এত আগেভাগে এত গুরুত্বের সাথে অ্যাক্সেস পেয়ে যায়, নিঃসন্দেহে এটা তাদের জন্য একটা বড় ধরনের গৌরবের বিষয়, প্রেস্টিজিয়াস বিষয়। তাজুল ইসলাম সাংবাদিকদের বলে, নির্বাচন আসন্ন। দেখেন, আবার সাংবাদিকরাও তাদের পেছনে ঘুরে তাদের কাছে যায়, অথচ ভোটের রাজনীতিতে তারা কিছুই না। ভোটের রাজনীতিতে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানানোর মতো যোগ্যতা অর্জন করতে পারেনি, অথচ ডিপ্লোম্যাটিক দৌড়ঝাঁপে কত দূর তারা পৌঁছে গিয়েছে। তো রাজনীতিতে গুরুত্ব শুধু ভোটের রাজনীতিতে স্থান দখল করতে পারলেই হয় না, ডিপ্লোম্যাটিক দৌড়ঝাঁপ বিভিন্ন সমীকরণের মধ্যে পড়লেও কিন্তু গুরুত্ব বাড়ে, এটা একটা বাস্তবতা। এই যে নির্বাচন, এটাকে একটা প্রহসনমূলক প্রক্রিয়া, এর প্রমাণ এখন সরকার দলীয় নেতাকর্মীদের আচরণে স্পষ্ট। সরকার দলীয় ব্যক্তিদের নির্বাচন সহিংসতায় দেশের গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ বিপর্যয় ঘটে। তিনি এগুলো সব জানিয়েছেন তারা, এবি পার্টি। এক্ষেত্রে এই বৈঠকে এবি পার্টির পক্ষ থেকে তাজুল ইসলাম ছিলেন, মুজিবুর রহমান মঞ্জু ছিলেন, যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ ছিলেন, অত্যন্ত স্মার্ট জোবায়ের আহমেদ ভুঁইয়া, শিবিরের সাবেক সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং এই যে ফুয়াদও শিবিরের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সাথী থেকে স্পেশাল কনসিডারেশনের সদস্য হয়েছিল, সহকারী সদস্য সচিব ওয়েমেন উইংয়ের ইনচার্জ নাসরিন সুলতানা মিলিও উপস্থিত ছিলেন, তিনিও জামাত ফ্যামিলি থেকে উঠে আসা। যাই হোক দর্শক, নিঃসন্দেহে এবি পার্টির জন্য এটা একটা বড় অর্জন হিসেবে দেখতে চাই।